আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা জানো গতকাল হচ্ছে আমাদের বেসিক গ্রামারের উপরে যে বেসিক ক্লাসটা সেটার প্রথম ক্লাস ছিল, যেটি ছিল হচ্ছে প্রোনাউনের উপরে। এখন আমরা ছোট্ট একটা টেস্ট নেই নিজেদের উপরে, নিজের একটা টেস্ট দিই, তারপরে হচ্ছে আজকের ক্লাস আমরা আসবো। আজকে যে টপিক সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো আমরা গত ক্লাসের উপর একটা টেস্ট দেই, স্ক্রিনে যে টেস্টটা আসবে তোমরা হচ্ছে শূন্যস্থানগুলো পূরণ করার চেষ্টা করো। ধন্যবাদ। আশা করি সবাই হচ্ছে তোমরা ভিডিওটা স্টপ করে আগে টেস্টটা দিয়ে দিছো। সবাই খাতা কলম নিয়ে বসবা। প্রতিদিনের মতো আজকেও বলবো, তোমরা অবশ্যই খাতা কলম সামনে রাখবা এবং প্রথমেই হচ্ছে আমার এই বোর্ডে যা কিছু আছে সেগুলো হচ্ছে তোমরা তোমাদের খাতায় উঠিয়ে নাও। আমি স্ক্রিন থেকে সরতেছি, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে আগে হচ্ছে এগুলো লিখে নাও। ধন্যবাদ। এখন আমরা আমাদের ক্লাস শুরু করতেছি। দেখি, আশা করি সবাই তোমরা তোমাদের খাতায় তুলে নিয়েছো। যদি আমি এই বোর্ডে যা কিছু লেখা আছে এর বাহিরে কোনো কিছু বলি তাহলে অবশ্যই তোমরা সেটা তোমার খাতায় নোট করে নিবা। এখানে যতটুকুন লেখা আছে ততটুকুন আগে তোমরা খাতায় তুলে নিছো আশা করি। চলো আমরা দেখি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব মূলত কি, জিনিসটা কি, এটার কাজ কি? অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে ভার্বকে সাহায্য করা। অক্সিলারি ভার্বের কাজ কি? ভার্বকে সাহায্য করা। অর্থাৎ কোনো ভার্বকে সাহায্য করে ওরা। এদের কাজই হচ্ছে অন্য কোনো ভার্বকে সাহায্য। এরা নিজেরা কোনো কাজ করে না, কখনোই অক্সিলারি ভার্ব নিজে নিজে কোনো কাজ করে না। এই ভার্বটা অন্য একটা ভার্বের সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করে। আর এটাকে আরেকটা ভার্বে বলা যায়, সেটা হচ্ছে হেল্পিং ভার্ব বলা যায় এটাকে। তো অক্সিলারি ভার্ব বিভিন্ন ধরনের আছে, তার ভিতরে আমরা হচ্ছে গিয়ে এই তিন ধরনের বাহিরে মূলত কোনো অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব হয় হবে টু বি ভার্ব, অথবা হবে টু হ্যাভ ভার্ব, অথবা হবে মোডাল অক্সিলারি ভার্ব। এগুলোর বাহিরে পৃথিবীতে আর কোনো অক্সিলারি ভার্ব নাই। তার বাহিরে মাঝে মাঝে একটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে গিয়ে টু ডু ভার্ব। এটা যদিও অক্সিলারি ভার্ব না, এটা হচ্ছে মূল ভার্বের কাজ করে। অর্থাৎ ভার্বের যে বিভিন্ন ক্যাটাগরি আছে এগুলো হচ্ছে গিয়ে মেইন ভার্বের কাজ করে, কিন্তু কখনো কখনো প্রয়োজন হয় এই ডু কে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করার প্রয়োজন হয়। এই জন্য আমরা এটাকে অক্সিলারি ভার্বের তালিকার ভিতরে রেখেছি। তো আমরা দেখি টু বি ভার্ব কি কি। টু বি ভার্ব হচ্ছে, টু বি ভার্ব বলতে আমরা কি কি বুঝি সেটা হচ্ছে টু বি ভার্ব এই পাঁচটা। এই পাঁচটার বাহিরে অক্সিলারি ভার্ব হিসেবে টু বি ভার্ব নাই। টু বি ভার্ব অন্য কোনো ব্যবহার আছে, আরো ব্যবহার আছে, বাট হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে টু বি ভার্ব হচ্ছে এই পাঁচটাই হতে পারে, এম ইজ আর এবং ওয়াজ ওয়ার। এম ইজ আর এবং ওয়াজ ওয়ার এর ভিতরে এম ইজ আর প্রথমে লিখেছি, তারপরে হচ্ছে ওয়াজ ওয়ার, মাঝখানে এবং দিয়ে দুইটাকে পৃথক করেছি। এর কারণ হচ্ছে এম ইজ আর এই প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট। সেটা কি? অর্থাৎ প্রেজেন্টের অক্সিলারি ভার্ব হচ্ছে গ্যামিজার। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি এই ক্লাসটা ভালো করে মুখস্থ করো, ভালো করে বুঝতে পারো, তাহলে তুমি দেখবা তোমাদের এর পরের ক্লাসটা আমি টেন্সের উপরে নিব। মাত্র 3-4-5টা ওয়ার্ডের 4টা ওয়ার্ডের উপরে ভিত্তি করে তুমি পুরো 12 প্রকারের টেন্স আজীবনের জন্য মুখস্থ করতে পারবা। এই জন্য এই ক্লাসটা তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সো এই ক্লাসটা ভালো করে বোঝার চেষ্টা করবা। টু বি ভার্ব তাহলে কি কি দেখলাম আমরা? এম ইজ আর এবং ওয়াজ ওয়ার। ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট ফর্ম। ওয়াজ ওয়ার কি? বি ভার্বের পাস্ট হচ্ছে ওয়াজ ওয়ার। ওকে, তাহলে প্রেজেন্ট হচ্ছে এম ইজ আর এবং ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট। সবাই একটু মুখস্থ করি। টু বি ভার্ব কি কি? এম ইজ আর এবং ওয়াজ ওয়ার। এইভাবে মুখস্থ করো, এম ইজ আর এবং ওয়াজ ওয়ার, এম ইজ আর এবং ওয়াজ ওয়ার, এম ইজ আর এবং ওয়াজ ওয়ার, এইভাবে মুখস্থ করি সবাই। তারপরে দ্বিতীয় ভার্বটা আসে আমরা। দ্বিতীয় অক্সিলারি ভার্ব যেটা আমার এখানে লেখা আছে সেটা হচ্ছে টু হ্যাভ ভার্ব। এটা হচ্ছে টু বি ভার্ব ছিল, দ্বিতীয় যেটা সেটা টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বও একই ধরনের। প্রথম অংশ যেটা আছে এবং এর আগে সেটা হচ্ছে প্রেজেন্ট, পরে যেটা আছে সেটা হচ্ছে পাস্ট। তাহলে টু হ্যাভ ভার্ব কি কি? হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। হ্যাভ ভার্বের ফর্ম আরো আছে, বাট হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে এই তিনটাই ব্যবহৃত হয়। অক্সিলারি ভার্ব হিসেবে এই তিনটার বাহিরে নাই। তাহলে হ্যাভ ভার্ব হচ্ছে কি কি? হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। অক্সিলারি ভার্ব কি কি? সবাই মুখস্থ করি। হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। বারবার বলে বলে মুখস্থ করি। তাহলে আমরা প্রথমে কি শিখলাম? এক নম্বরে টু বি ভার্ব। টু বি ভার্ব কি কি? এম ইজ আর এবং ওয়াজ ওয়ার। টু হ্যাভ ভার্ব কি কি? হ্যাভ, হ্যাজ এবং হ্যাড।
গেল, দুইটা অক্সিলারি ভার্ব চলে গেল। এখন আমরা থার্ড নাম্বারে যে অক্সিলারি ভার্বটা ব্যবহার করব সেটা বিস্তৃতি অনেক বিশাল, তবে আমার এখানে যতগুলো সম্ভব হয়েছে ওঠানো হয়েছে। তোমরা আমার শীট থেকে আরো দেখে নিবা, পিডিএফ ডাউনলোড করে দিবা, পিডিএফ দিয়ে দিব। পিডিএফ ইউটিউবের ভিতরে পিডিএফ পাবা ডেসক্রিপশন বক্সে, অথবা যদি কেউ ফেসবুক থেকে দেখো তাহলে আমাকে নক করবা, অবশ্যই দিয়ে দিব। তো এখানে অনেক অক্সিলারি ভার্ব দেওয়া আছে, এখানে যতগুলো ওঠানো সম্ভব হয়েছে ততগুলো ওঠানো হয়েছে। তো মোডাল অক্সিলারি ভার্ব হচ্ছে লিগে অনেক আছে, তার ভিতরে সবচেয়ে বেশি ব্যবহার হয় যেগুলো সেগুলো আমি শুরুর দিকে নিয়েছি। এগুলো তোমরা এক সুরেই মুখস্থ করে ফেলবা, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। আমার যারা স্টুডেন্ট আছে তারা সাধারণত এগুলো এক নিঃশ্বাসে মুখস্থ করতে বলি, তোমরাও সেই একইভাবে এক নিঃশ্বাসে মুখস্থ করবা, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। একদম তোমার মাথায় মোডাল অক্সিলারি ভার্ব ঢুকলেই তুমি এক নিঃশ্বাসে বলে ফেলবা, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। পরের গুলো তোমাকে চিনে রাখতে হবে, বাট এগুলো অত বেশি ব্যবহার প্রয়োজন হয় না, বাট চিনার জন্য দরকার হয়। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিড, ডিয়ার, অট টু, বি এবল টু, বি গোয়িং টু। এটা যে একটা মোডাল অক্সিলারি ভার্ব তা অনেক মানুষ জানেই না। বি গোয়িং টু, হ্যাড বেটার, তারপর উড রেদার, আরো অনেক অক্সিলারি ভার্ব আছে, হ্যাড হ্যাড রেদারও আছে, এরকম আরো অক্সিলারি ভার্ব আছে। তো এইগুলো হচ্ছে লিখে তোমরা লিখে নাও, আপাতত মুখস্থ করবা এই পর্যন্ত, ক্যান থেকে শুরু করে মাস্ট পর্যন্ত। এইগুলো সবচেয়ে বেশি ব্যবহার তোমাদের, যেহেতু আমি গ্রামার নিয়ে কাজ করব, গ্রামারের ভিতরে সবচেয়ে বেশি ব্যবহার এইগুলো, সেইগুলো হচ্ছে লিখে ভালো করে মুখস্থ করবা, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। ওকে, তারপরে লাস্টে এটা কোনো নাম্বারিং করে দিই, একটু তোমরা খেয়াল করো, দেখো এটা কোনো নাম্বারিং করে দিই। এই তিনটার ক্ষেত্রে আমি 1 2 3 বলছি, কিন্তু এটা কোনো নাম্বারিং করে নেই, বিকজ এটা কোনো অক্সিলারি ভার্ব না, কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয় মাঝে মাঝে। এটা কখন ব্যবহার হয়? যখন আমরা গ্রামার শিখবো এবং বিভিন্ন গ্রামারের ভিতরে যাব, তখন এটা প্রয়োজন হবে, এই জন্য এখনই মুখস্থ করে রাখতে হবে। এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে টু ডু ভার্ব। টু ডু ভার্ব একই ধরনের প্রেজেন্ট অথবা পাস্ট হতে পারে। প্রেজেন্টে হয় ডু ডাজ এবং পাস্টে হয় ডিড। তাহলে মুখস্থ করে নিবা, টু ডু ভার্ব হচ্ছে ডু ডাজ এবং ডিড, ডু ডাজ এবং ডিড, ডু ডাজ এবং ডিড। এবার মুখস্থ করো বারবার, একটু খেয়াল করো যদি, তাহলে দেখবা এই প্রথমটার ভিতরে আমি হচ্ছে গ্যামিজার এবং ওয়াজ ওয়ার লিখছি। টু হ্যাভ ভার্বের ক্ষেত্রেও হ্যাভ, হ্যাজ এবং হ্যাড দিছি, অর্থাৎ মাঝখানে একটা এবং দিছি, মাঝখানে এবং দিছি। বাট এইগুলোর ক্ষেত্রে, এই যে মোডাল অক্সিলারির ক্ষেত্রে কোথাও আমি এবং দেইনি, আবার লাস্টেরটার ক্ষেত্রে এবং দিছি, অর্থাৎ এবং এর আগে যেগুলো আছে সেইগুলো হচ্ছে প্রেজেন্ট, এবং এর পরে যেগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে পাস্ট। আর এইখানে প্রত্যেকটা দ্বিতীয়টাই পাস্ট। এখানে কি প্রত্যেকটা, ক্যানের পাস্ট হচ্ছে গিয়ে কুড, শ্যালের পাস্ট হচ্ছে গিয়ে শুড, উইলের পাস্ট হচ্ছে গিয়ে উড, প্রত্যেকটা দ্বিতীয়টাই পাস্ট। মেয়ের পাস্ট হচ্ছে গিয়ে মাস্ট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এই তিনটার পাস্ট হচ্ছে গিয়ে হ্যাড টু। ঠিক আছে, বাকিগুলো পাস্ট হয় না। নিডের পাস্ট এরকম ভাবে হয় না, ডিয়ারের পাস্ট এরকম ভাবে হয় না, অট টু এর পাস্ট হয় না, বি এবল টু এর পাস্ট হয়। এই যে এই প্রসেসে পাস্ট হবে, এই যে বি, এই প্রসেসে অর্থাৎ এম ইজ আর প্রসেসে বি এবল টু পাস্ট হবে। বি গোয়িং টু এর ক্ষেত্রে এই প্রসেসে, এই বি ভার্বের প্রসেসে পাস্ট হবে। এইগুলো পাস্ট হয় না, হ্যাড বাটারের পাস্ট হয় না, উড রাদারের পাস্ট হয় না। ঠিক আছে, অর্থাৎ যেগুলো পাস্ট আছে সেগুলো দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো নাই সেগুলো দেওয়া হয়নি। তাহলে আশা করি আমরা আজকে ছোট্ট ক্লাসটা বুঝতে পারছি। তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং আমার পেজে অবশ্যই লাইক দিবা এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা, যাতে এই ভিডিও ক্লাসগুলো দেখে অন্যরা উপকৃত হতে পারে। অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে এবং আমার পেজে ফলো দিবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।